মেরাজের ঘটনা সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেরাজের রাতে নবীজি বাইতুল্লাহ শরীফের কাছে ঘুমিয়েছিলেন। তখন ফেরেশতারা এসে তাকে উঠিয়ে নিয়ে জমজম কূপের কাছে শায়িত করেন, যেখানে জিবরাইল আলাইহিস সালাম নিজ হাতে নবীজির বুক থেকে গলা পর্যন্ত কেটে বুক ও পেটের সবকিছু বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন। এরপর একটি স্বর্ণের পেয়ালা আনা হয়, যা হিকমত ও ঈমানে পরিপূর্ণ। এর মাধ্যমে প্রিয় নবীর বক্ষ ও গলার শিরাগুলি পূর্ণ করে বুক সেলাই করে দেয়া হয়। কিন্তু একজন ফেরেশতাকে খেয়াল করেছি, তার মুখে কোনো হাসি নেই। তিনি আমার সালামের জবাব দিয়েছেন এবং আমাকে মারহাবা বলে অভ্যর্থনাও জানিয়েছেন, কিন্তু তার মুখে আমি হাসি দেখিনি। উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, তার নাম মালিক, তিনি জাহান্নামের দারোগা। জন্মের পর থেকে আজ পর্যন্ত তিনি কখনো হাসেননি এবং কিয়ামত পর্যন্ত